নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের বিশিষ্ট শিশু সাহিত্যিক লীলা মজুমদারের লেখা মহাভারতের গল্প বইটি থেকে ইল্লোল আর বাতাপির গল্প পাঠ করে শোনাব। বনবাসের সময় নানা তীর্থে ঘুরতে ঘুরতে পাণ্ডবরা মণিমতিপুরীতে পৌঁছলেন। তাদের সঙ্গে লোমশ মুনি ছিলেন। তিনি এক আশ্চর্য গল্প বললেন। সেকালে ওইখানে ইল্লোল আর বাতাপি নামে দুই দৈত্য বাস করত। তারা ছিল দুই ভাই। একদিন ইল্লোল একজন ব্রাহ্মণ সাধুকে বলল, আমাকে ইন্দ্রের মতো সুন্দর একটি পুত্র দিন। ব্রাহ্মণ তাতে রাজি না হওয়াতে ইল্লোল রেগে মেগে প্রতিশোধ নেবার ব্যবস্থা করল। সে জাদু বলে বাতাপিকে পাঁঠা বানিয়ে তাকে কেটে কুটে দিব্যি সুস্বাদু করে রেঁধে বেড়ে ব্রাহ্মণ ভোজন করাত। তাদের খাওয়া দাওয়া হলে ইল্লোল চেঁচিয়ে ডাকত, বাতাপি, বাতাপি। আর বাতাপি হতভাগ্য ব্রাহ্মণদের পেট ফুঁড়ে বেরিয়ে আসত। এইভাবে কত ব্রাহ্মণ যে প্রাণ হারালেন তার গোনাগুনতি নেই। এই সময়ে একদিন অগস্ত্যমুনি পথে যেতে যেতে দেখেন একটা গুহার ভেতরে তার পিতৃপুরুষরা মাথা নিচু করে ঝুলে আছেন। তারা দুঃখ করতে লাগলেন। অগস্ত্যের একটিও ছেলে নেই যে তাদের সদ্গতি করে। একথা শুনে অগস্ত্য কথা দিলেন যে তিনি তাদের ব্যবস্থা করবেন। তাহলে তাকে সংসারী হতে হয়। তাই হলেন তিনি। বিদর্ভ রাজের কন্যা লোপামুদ্রার সঙ্গে তার বিয়ে হলো। এই মেয়ে তারই যোগ্যা বটে। বিয়ের পর অগস্ত্য তার স্ত্রীকে বললেন, তোমার ওই দামি দামি সাজ পোশাক ছেড়ে দিয়ে আমাদের মতো সন্ন্যাসীর বেশ ধারণ করতে পারবে তো? লোপামুদ্রা প্রসন্ন মনে তাই করলেন। কিছুদিন বাদে অগস্ত্য 3 জন সঙ্গী নিয়ে ইল্লোলের বাড়িতে গেলেন। ততদিনে নানান মন্দ উপায়ে ইল্লোল মহা ধনী হয়ে উঠেছিল। সে তো মহা খুশি হয়ে অতিথিদের আদর করে বসালো। তারপর অতিথিদের সামনেই বাতাপি পাঁঠা হয়ে গেল। ইল্লোল তাকে কেটে কুটে রেঁধে বেড়ে অতিথিদের সামনে পরিবেশন করল। সঙ্গীরা বড়ই ভয় পাচ্ছিলেন, কিন্তু অগস্ত্য তাদের সাহস দিয়ে বললেন, আপনাদের কোনো ভয় নেই, এই মাংসটুকু আমি একাই খেতে পারবো। এই বলে তিনি সত্যি সত্যি সবটাই খেয়ে নিলেন। তার খাওয়া শেষ হলে একগাল হেসে ইল্লোল ডাকতে লাগলেন, বাতাপি, বাতাপি। দু চোখ কপালে তুলে অগস্ত্য বললেন, আর ডেকে কি হবে, আমি তো তাকে হজম করে ফেলেছি। শেষ পর্যন্ত হতাশ হয়ে ইল্লোল শান্তি স্থাপন করলেন। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।